ফায়াকুল রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাসসাদ্দাকা ওয়া কুম মিনাস সলিহিন। আল্লাহ আমাকে আরও কিছুদিন সময় দাও, আমি বেশি বেশি ইবাদত বন্দি করে, বেশি বেশি দান সদকা করে আমি নেককার বান্দা হয়ে যাব। আল্লাহ তখন ডেকে বলবেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন। তোমার যখন মৃত্যুর সময় গণিয়ে আসবে এক মুহূর্ত তোমাকে সুযোগ দেওয়া হবে না। আমাদের জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী, আর আখেরাতের জীবনটা হচ্ছে চিরস্থায়ী। আখেরাতের জীবনটা সুখময় করার জন্য আমাদের কিছু করণীয় দরকার। দুনিয়ার জীবনটা আমরা স্বল্প সময়ের জন্য এসেছি, এই সময়টাকে আমাদের মূল্যায়ন করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন, নিয়ামতের কোনো শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি আল্লাহর নিয়ামত যদি একটা একটা করে গণনা শুরু করো, আমার নিয়ামত কখনো গুণে শেষ করতে পারবে না। এত চমৎকার চমৎকার নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, আমরা গুণেও শেষ করতে পারবো না। আবার নিয়ামত লিখেও শেষ করা যায় না, সে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন। জমিনের মধ্যে যত গাছগাছালি রয়েছে সকল গাছগাছালি যদি কলম হয়ে যায়, অল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিন। যদি সমুদ্রগুলো তথা 7 সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানানো হয়, মা নাফিদাত কালিমাতুল্লাহ, কলম দিয়ে লিখতে থাকবে, একটির পর একটি কলম বানাতে থাকবে। সমুদ্রের পানিগুলো কালি বানিয়ে যদি আল্লাহর নিয়ামত লেখা শুরু করে, কলম শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, আল্লাহর নিয়ামত লেখা শেষ হবে না। বলুন না সুবহানাল্লাহ। এত অধিক পরিমাণ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। সবচাইতে গুরুত্বপূর্ণ একটা নিয়ামত রয়েছে, যে নিয়ামতের নাম হচ্ছে সময়। সময় নামক একটা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এই নিয়ামতটাকে যদি আমরা সঠিক ব্যবহার করতে পারি, তাহলে আমাদের জীবনে কল্যাণ বয়ে আনবে। দুনিয়াতেও আমরা কল্যাণ পাবো, আখেরাতেও আমরা কল্যাণ পাবো। এই সময় নামক নিয়ামতটাকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে না পারি, তাহলে আমরা দুনিয়াতেও কল্যাণ পাবো না, আখেরাতেও মুক্তির আশা করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে দুনিয়াতে প্রেরণ করলেন, একটা নির্দিষ্ট হায়াত তার লিখে দিলেন। হায়াত যখন শেষ হয়ে যায়, তখন আজরাইল আলাইহিস সালাম সামনে এসে উপস্থিত হয়। তখন বান্দা আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহ আমার এখন জীবনটা আপনি নেবেন না, আমাকে একটু সময় দান করুন। ফায়াকুল রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। যে আল্লাহ আমাকে একটু সময় দান করো, ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সলিহিন, যাতে আমি ইবাদত বন্দি করে দান সদকা করে তোমার সলিহ নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি, আমাকে একটু সময় দাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডেকে বলবেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। তোমাকে যে জীবনের 50 বৎসর, 60 বৎসর, 70 বৎসর, 80 বৎসর, 90, 100, 110, 120 বছর সময় আমি হায়াত দিয়েছি, এই হায়াতের মধ্যে তুমি সময়টাকে সঠিক ব্যবহার করো নাই। এখন তোমার সময়ের শেষ লগ্ন এসেছে, এক মুহূর্তের জন্য তোমাকে সময় দেওয়া হবে না, যথা সময়ে তোমার প্রাণ পাখি আজরাইল আলাইহিস সালাম নিয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডেকে ডেকে বলবেন। বান্দা আল্লাহর কাছে সময় চাইবে, আল্লাহ বলবে সময় দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সময় দিলেন, আমরা সময়ের সঠিক ব্যবহার না করার কারণে আমাদের কাছে আজরাইল আসলে আমাদের
আমরা তখন আল্লাহর কাছে আবেদন করব, আল্লাহ আমাদেরকে আর একটু সময় দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবে আর একটা মুহূর্ত সময় দেওয়া হবে না। এইভাবে আমাদের জীবনের গণ্ডিটা একের পর এক চাকার মতো ঘুরতে ঘুরতে সময় শেষ হয়ে যাচ্ছে। আমরা কিন্তু একেবারেই টের পাচ্ছি না, ঠিক কিনা বলেন? এই কারণে কোনো কবি বলেছেন, মানুষের জীবন আসলে জীবন কাকে বলা হয় আমাদের অনেকে জানে না। মানুষের জীবন বলা হয় প্রতিটা শ্বাস নিঃশ্বাসকে। যদি আপনার শ্বাস থাকে, শ্বাস গ্রহণ করতে পারেন এবং শ্বাসটা ফেলে দিতে পারেন, এই দুটা জিনিস যদি সচল থাকে তাহলে আপনার জীবন আছে বলে ধরা যায়। আর এই দুটা জিনিস যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনার জীবন শেষ। তাই প্রত্যেকটি শ্বাস এবং নিঃশ্বাসকে প্রকৃত জীবন বলা হয়। আমরা কিন্তু সেই জিনিসটা কখনো ভাবি না। আমাদের শ্বাস নিঃশ্বাস, এখন আমরা শ্বাস টানছি, ভিতরে ঢুকাচ্ছি, আবার ভিতর থেকে কার্বন ডাইঅক্সাইড আমরা ছেড়ে দিচ্ছি। আমরা আমাদের জীবন বাঁচানোর জন্য এই শ্বাস নিঃশ্বাস ফেলছি এবং টানছি, এটার নামে হচ্ছে জীবন। আর এটা বন্ধ হয়ে গেলে মরণ, ঠিক কিনা বলেন? তাই আমাদের এই জীবনের সময়টুকুকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। আর যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে না পারি তাহলে আমাদের এই জীবনটা হয়ে যাবে ব্যর্থ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে বলেন, ওয়াল আসর, সময়ের কসম দিয়ে আমি আল্লাহ বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। একটা মানুষও ক্ষতি থেকে মুক্ত নয়। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, যেই লোকগুলো তারা ঈমান আনবে এবং সৎকর্ম করবে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, মানুষকে সৎ কাজের আদেশ দিবে, ওয়াতাওয়াসাউ বিস সবরি, মানুষকে ধৈর্য ধারণের পরামর্শ দিবে। এই চারটি কাজ করলেই মানুষগুলো ক্ষতি থেকে বাঁচতে পারবে, অন্যথায় সে ক্ষতির মধ্যে নিমজ্জিত হবে। বলুন না নাউজুবিল্লাহ। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষতি থেকে বাঁচার জন্য আমাদেরকে 60টা প্রেসক্রিপশন দিয়েছে। 1 নম্বরে আমাদেরকে ঈমান আনতে হবে। আমরা মুসলমান, আমরা ঈমানদার, আমাদের 1 নম্বর গুণ রয়েছে। তা আমরা ক্ষতি থেকে 3/4 ভাগের 1 ভাগ মুক্ত হলাম। 2 নম্বর হচ্ছে ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা নেক আমল করব ততক্ষণ পর্যন্ত আমরা ক্ষতি থেকে মুক্ত থাকব। যতক্ষণ পর্যন্ত আমরা নেক আমল ছেড়ে দিব ততক্ষণ পর্যন্ত আমরা ক্ষতির মধ্যে নিমজ্জিত থাকব। আর 3 নম্বর অপশন হচ্ছে আমরা একে অপরকে হকের পথে ডাকতে হবে, তাদেরকে পরামর্শ দিতে হবে ন্যায় নিষ্ঠার দিকে। যদি আমরা এর বিপরীত করি তবে অবশ্যই আমরা ক্ষতি থেকে কখনো পরিত্রাণ পাব না। আমার প্রিয় বন্ধুরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের দিকে আমরা লক্ষ্য করি। রাসূল বলল, অনেকগুলো মানুষ একটা দোতলা জাহাজের মধ্যে চড়ল। জাহাজ নদীর মাঝামাঝিতে গেল। প্রতিমধ্যে জাহাজের মানুষগুলোর প্রয়োজন, পানির প্রয়োজন দেখা দিল, হাজতের প্রয়োজন দেখা দিল। নিচের তলায় পানির ব্যবস্থাপনা নাই, হাজত সারার ব্যবস্থাপনা নাই। দোতলার মধ্যে পানির ব্যবস্থাপনা আছে, হাজত সারার ব্যবস্থাপনাও আছে। মানুষগুলো দোতলার মধ্যে যায় আর দোতলার মানুষগুলো নিচতলার মানুষদেরকে ধিক্কার দেয়, তাদেরকে লাঞ্ছনা দেয়, তাদেরকে কষ্ট দেয়। তখন নিচতলার মানুষগুলো একের পর এক ক্ষেপে যায়, বলে যে আমরা আমাদের প্রয়োজন সারার জন্য আমরা নিচতলা থেকে দোতলায় আসি, আমাদের নিচতলাতে ভালো কোনো ব্যবস্থাপনা নাই। আমাদের নিচতলায় ভালো ব্যবস্থাপনা না থাকার কারণে, নিচতলাতে পানির ব্যবস্থাপনা না থাকার কারণে আমরা দোতলায় যাই। দোতলার ব্যবস্থাপনা থাকার কারণে দোতলার মানুষগুলো নিচতলার মানুষদেরকে পেয়ে কষ্ট পায়। মানুষদের কারণে তারা কষ্ট পেতে থাকে। একজন লোক একটা কুঠার নিয়ে আসলো, বলল, আমি এখন আমার পানির প্রয়োজন, আমি জাহাজের তলা ছিদ্র করে পানির ব্যবস্থা করব। রাসূল বললেন, লোকটা জাহাজের তলায় গিয়ে জাহাজটা ছিদ্র করা শুরু করলো, কুঠারের আঘাতের পর আঘাত দিয়ে। তখন দোতলার মানুষগুলো আর নিচতলার মানুষগুলো সবাই যদি তাকে এই খারাপ কাজ থেকে বিরত রাখে, তাকে যদি কুঠার দিয়ে জাহাজটা ছিদ্র করা থেকে বিরত রাখে, তাহলে দোতলা এবং নিচতলার মানুষগুলো বেঁচে যাবে। আর যদি
তারা তাকে বাধা না দেয়, তাহলে একজনের অপরাধের কারণে পুরা জাহাজের মানুষগুলো নদীর মধ্যে নিমজ্জিত হয়ে যাবে। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝিয়েছেন, যদি সবাই বাঁচতে হয় তাহলে একজন অপরাধ কর্ম করছে, একজনকে ওই অপরাধ থেকে বাঁচাতে হবে। ওই অপরাধ কর্ম তার দ্বারা যাতে না হয় তাকে বাঁচাতে হবে অপরাধ কাজ করা থেকে। যদি সে অপরাধটা না করে তাহলে সকল লোক বেঁচে যাবে। আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ অপরাধ কর্ম করে, আমরা চোখে দেখেও আমরা না দেখার মতো থাকি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই হাদিসটার মাধ্যমে জানিয়েছেন যে একজন অপরাধ করলে তাকে বাধা দিতে হবে, তাকে সঠিক পথে আনার জন্য চেষ্টা করতে হবে। যদি তাকে অপরাধ কর্ম থেকে বাধা না দেওয়া হয় তাহলে একের পর এক আমাদের সমাজ আক্রান্ত হতে থাকবে। এক সময় সমাজের অনেক লোক এই অপরাধের সাথে শামিল হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনইভাবে উদাহরণ সেট করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষতি থেকে বাঁচার জন্য আমাদেরকে 3 নম্বর প্রেসক্রিপশন দিয়েছেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, তোমরা পরস্পরকে সৎ কাজের আদেশ দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখনই এই কাজটা করবে তখন তোমরা ক্ষতি থেকে মুক্ত থাকবে। যখন এই কাজটা বন্ধ করে দিবে তাহলে তুমি নিজেও এই ক্ষতির মধ্যে শামিল হয়ে যাচ্ছ। আমার প্রিয় বন্ধুরা, আমি বোঝাতে চাচ্ছি আমরা সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে বলেছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ততক্ষণ পর্যন্ত ক্ষতি থেকে তারা মুক্তি পাবে না যতক্ষণ পর্যন্ত তারা 4টা প্রেসক্রিপশন মেনে নেবে না। 1 নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। 1 নাম্বার হচ্ছে যদি তারা ঈমান আনয়ন করে, 2 নাম্বার হচ্ছে যদি সৎকর্ম করে, 3 নাম্বার হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, সৎ কাজের আদেশ দেয়, ওয়াতাওয়াসাউ বিস সবরি, এবং ধৈর্য ধারণ করার জন্য একে অপরকে সহযোগিতা করে, পরামর্শ দেয়, ধৈর্য ধারণের পরামর্শ দেয়। এই 4টা অপশন যদি মানুষগুলো মেনে নেয় তাহলে অবশ্যই তারা ক্ষতি থেকে বেঁচে যাবে। আমার প্রিয় বন্ধুরা, আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম দিয়ে কেন বলেছেন, কারণ কসম দেওয়া মানে সেই জিনিসটাকে গুরুত্ব দেওয়া। আমাদের জীবনের সময়টা একটা গুরুত্বপূর্ণ নেয়ামত। আমি বলতেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝিয়েছেন জীবনের সময়টা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। এই সময়টাকে যদি কাজে লাগানো না যায় তাহলে আমাদের জীবনটা ব্যর্থ, আর যদি সময়টাকে সঠিকভাবে কাজে লাগানো যায় তাহলে জীবনটা সার্থক। আমার প্রিয় বন্ধুরা, আল্লামা ইবনে হাজার আসকালানী রহিমাহুল্লাহু তাআলা আনহু তিনি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ তৈরি করেছিলেন, যার নাম হচ্ছে ফাতহুল বারী। তিনি ব্যাখ্যা গ্রন্থ তৈরি করার সময় যখন তিনি লেখা শুরু করলেন সেই সময় বল ফ্যান ছিল না, তখন ছিল বাঁশের কঞ্চি দিয়ে তৈরি কলম। এই কলমের মাথাগুলো একটু ছোকা করে কলমটা বানানো হতো, আর কালি দিয়ে কালির দোয়ার থেকে কালি নিয়ে ওই কলম দিয়ে লেখা হতো। আমার প্রিয় বন্ধুরা, আমি এ জাতের কিছু কলমও দেখেছি। তো এই ইবনে হাজার আসকালানী রহিমাহুল্লাহু তাআলা আনহু সেই বাঁশের কঞ্চি দিয়ে কলম বানিয়ে কলমের সাথে কালি সংযুক্ত করে তিনি সেই ফাতহুল বারী লেখা শুরু করলেন। তিনি চিন্তা করলেন, কলমের মাথা যখন বোঁতা হয়ে যায় তখন আবার কলমটার মাথাটাকে ছুরি দিয়ে মাথাটা শোকা করতে হয়, মাথাটাকে ধারালো করে নিতে হয়। এই সময়টা তিনি কি কাজ করবেন? এই সময়টাতে তো তার সময়টা এমনিতে অবহেলায় কেটে যায়। তিনি চিন্তা করলেন, যখন কলমটা তৈরির কাজ করব তখন আমি বলবো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, বলুন না সুবহানাল্লাহ। তিনি এই সময়টা ব্যয় না করে তিনি মুখ দিয়ে জপতেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তিনি বোঝাতে চেয়েছেন লেখার ফাঁকে ফাঁকে কলমটা তৈরির ক্ষেত্রে আমি সময়টুকুকে অবহেলা করতাম না, অপচয় করতাম না। আমি সময়টার সঠিক ব্যবহার করার জন্য আমি তাসবিহটা জপতাম, বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুরা, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি একদিন সফরে রওনা হলেন। প্রতিমধ্যে একটা কবর দেখলেন। কবর দেখে তিনি সঙ্গী সাথীদেরকে থামালেন এবং সেখানে সাওয়ারি থেকে নেমে 2 রাকাত নামাজ আদায় করে আবার সফরে রওনা হয়ে গেলেন। সঙ্গী সাথীরা বললেন, ওহে আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি কেন কবর দেখে 2 রাকাত নামাজ আদায় করেছিলে? বলল, আমার রাসূলের সেই কথাটা মনে পড়ে গেল। রাসূল বললেন, কবরবাসীরা আল্লাহর কাছে আফসোস করে বলবে, আল্লাহ, আমি যদি 2 রাকাত নামাজ পড়ার মতো সময় পেতাম তাহলে আমি 2 রাকাত নামাজ পড়ে আমার গুনাহ থেকে মাপ চেয়ে এই সময়টুকুকে কাজে লাগাতাম, আমার সওয়াবের পাল্লা ভারী করে নিতাম। বলুন না সুবহানাল্লাহ। তিনি বললেন, আমি আব্দুল্লাহ ইবনে ওমর কেন এই 2 রাকাত নামাজ পড়েছি, আমার সেই কবর দেখে আমার কথাটা স্মরণ হয়ে গেল। মৃত ব্যক্তিদের যে আফসোস করা কথাটা আমার স্মরণ হয়ে গেল। আমার যেহেতু এখন সময় আছে, তাই আমি কবর দেখে 2 রাকাত নামাজ আদায় করে ফেললাম। আমার সময়টাকে একটু কাজে লাগালাম, আমার সময়টাতে একটু নেকির পাল্লাটা ভারী করে নিলাম। হয়তোবা 1 মুহূর্ত পর আমার মৃত্যু হয়ে যেতে পারে, তখন তো আর আমি 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পাবো না। বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কখনো নিজেরা একটু সময়ও অবহেলায় কাটিয়ে দিতেন না, কিন্তু আমাদের অসংখ্য সময় অবহেলায় অবজ্ঞায় কেটে যায়, ঠিক কিনা বলেন? আমরা সময়ের সঠিক মূল্যায়ন করি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমাদের সময়ের সঠিক মূল্যায়নের কথা যদি আমাদের হৃদয়ে একটু নাড়া দেয়, তাহলে আমাদের জীবনটা সার্থক হয়ে যাবে। রাসূল বললেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি অবস্থার সম্মুখীন হওয়ার পূর্বে 5টা সময়কে কাজে লাগাও। 5টি অবস্থার সম্মুখীন হওয়ার পূর্বে 5টা সময়কে কাজে লাগাও। শাবাবাকা ক্বাবলা হারামিকা, যখন তোমার যৌবনকাল, তুমি বৃদ্ধ হওয়ার আগে আগে যৌবনের সময়টুকুকে কাজে লাগাও। এই যৌবনের সময়টুকুতে কেউ যদি ইবাদত বন্দি করে, বৃদ্ধ অবস্থায় 100 রাকাত ইবাদতের চাইতে যৌবন অবস্থায় 1 রাকাত ইবাদতের মূল্য অনেক অনেক বেশি। রাসূল বললেন, যৌবনকালে কেউ যদি 1 টাকা দান করে, বৃদ্ধ অবস্থায় 100 টাকা দান করার চাইতে বেশি বরকতময়, বেশি মূল্যবান। বলুন না সুবহানাল্লাহ। যৌবনের সময়টাকে আমাদের কাজে লাগানোর দরকার। আমরা মনে করে থাকি যৌবনের সময়টা এখন যাচ্ছে, এখন আমি যদি দাড়ি রাখি তাহলে আমার দাড়িটা রাখলে মানুষ আমাকে বৃদ্ধা বলবে, আমাকে বয়োজ্যেষ্ঠ বলবে, কেউ গাড়িতে উঠলে চাচা বলে ডাকবে। আমাকে অনেক সময় অনেকে চাচা বলে, চাচা, কারণ আমাকে দেখতে তো বুড়ার মতো দেখা যায়, দাড়ির কারণে আমাকেও চাচা বলে। হয়তো বা আমরা এই দাড়ি রাখি না, আমরা বৃদ্ধ হলে দাড়ি রাখবো, কিন্তু হয়তোবা আমি বৃদ্ধা হওয়ার সেই সময়টুকু নাও পেতে পারে, ঠিক কিনা বলেন? হয়তোবা আমার প্রাণ পাখি বৃদ্ধা হওয়ার আগে চলে যেতে পারে, আমার এই সময়টুকুকে আমি সঠিকভাবে কাজে লাগালাম না। আমি এখন যুবক বয়স, আমার শরীরের মধ্যে অনেক শক্তি রয়েছে, আমি আমার ইবাদতগুলো যদি সঠিকভাবে আদায় করি তাহলে আমাদের সময়টাকে সঠিক ব্যবহার হবে। আর যদি আমরা আমাদের সময়টাকে সঠিকভাবে কাজে না লাগাই, বৃদ্ধ অবস্থায় নামাজ পড়তে যে কী কষ্ট, যারা সমস্যায় পতিত হয় তারাই বুঝে, আমরা যুবকরা এটা বুঝবো না, ঠিক কিনা বলেন? কারণ রুকু দিতে, সিজদা দিতে অনেক কষ্ট হয়। তাই রাসূল বললেন, শাবাবাকা ক্বাবলা হারামিকা, তোমার যৌবন সময়টাকে কাজে লাগাও তুমি বৃদ্ধ হওয়ার আগ মুহূর্তে। ওয়াসিহাতাকা ক্বাবলা সুকমিকা, তোমার সুস্থতার সময়টাকে কাজে লাগাও অসুস্থ হওয়ার আগে। এখন আমি সুস্থ রয়েছি, আমি এখন আল্লাহর ইবাদত বন্দিগি, দান সদকা, আল্লাহর তাসবিহ তাহলিল থেকে শুরু করে সকলের ইবাদত বন্দিগি করতে পারি। আর যদি আমি অসুস্থ হয়ে যাই, তখন আমি কিভাবে আমি আল্লাহর নামটুকুকে জপব, আমি কিভাবে আল্লাহর ইবাদত বন্দিগুলোকে সঠিকভাবে আদায় করব? আমরা বেশি দূর লক্ষ্য না করে আমাদের মধ্যে যারা সুস্থতার পরে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে তাদের দিকে একটু নজর দেন। তারা কত কষ্ট করে আল্লাহর 5 ওয়াক্ত নামাজ ফরজগুলো আদায় করছে, তাদের কত না কষ্ট হচ্ছে। আমরা যখন সুস্থ থাকি তখন যদি আমরা এই সময়টাকে কাজে লাগাই, আল্লাহর ইবাদত বন্দিগির ক্ষেত্রে আমরা অবহেলা না করি, তাহলে আমাদের সময়ের সঠিক মূল্যায়ন হবে। যদি আমরা অসুস্থ হয়ে যাই
তাহলে আমরা অসুস্থতার সময় এভাবে আল্লাহর ইবাদত বন্দি করতে পারবো না, এভাবে আল্লাহর রহমত বরকত হাসিল করতে পারবো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিকা, এখন তোমার পকেটে টাকা আছে, এখন তুমি রোজগার করতে পারতেছো, তোমার পকেটে টাকা রয়েছে, এখন দান করো, এখন তোমার এই অর্থের সঠিক ব্যবহার করো। যখন তুমি অর্থহীন হয়ে যাবে, যখন তোমার অর্থের পথ বন্ধ হয়ে যাবে, যখন তুমি পেনশনে চলে যাবে, এখন তুমি চাকরি করছো, প্রতি মাসে বেতন পাচ্ছ, এখন তুমি দিনমজুরের দৈনিক টাকার মাধ্যমে তুমি তোমার কাজকর্ম করছো, এক সময় এমনও হয়ে যেতে পারে তুমি কর্ম করতে পারছো না, এক সময় তোমার চাকরি শেষ হয়ে যাবে, তুমি মাসিক বেতন পাবে না, তখন কিন্তু এইভাবে তোমার সঠিক সম্পদের সদ্ব্যবহার তুমি করতে পারবে না। তোমার পকেটে এখন টাকা আছে, এখনই তুমি দান করো, তোমার যে অনুপাতে ইনকাম সে অনুপাতে তুমি সঠিক পথে আল্লাহর রাস্তায় দান করো, যে অনুপাতে ইনকাম তুমি সে অনুপাতে গরিব দুঃখীকে দান করো। তোমার যখন অর্থ সম্বল শেষ হয়ে যাবে তখন তো তুমি সেভাবে দান করতে পারবে না, ঠিক কিনা বলেন? আমার বাবার, আমার বন্ধুরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার দিকে যদি আমরা তাকাই, যে আমাদের ধনী, যখন আমরা ধনবান থাকি, আমাদের পকেটে টাকা আছে, তখনই আমাদের দান করা উচিত। যখন পকেটে টাকা চলে যাবে তখন আমরা দান করতে পারবো না। দান নামক সেই ফজিলত বরকতের সেই ইবাদতটা আমরা করতে পারবো না, আর্থিক ইবাদতটা আমরা করতে পারবো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও চমৎকার ভাষায় বললেন, ওফারাগাকা কবলা শুগুলিকা, তুমি এখন অবসর আছো, তুমি হয়তোবা এর চাইতে বেশি ব্যস্ত হয়ে যেতে পারো, অবসর সময়টাকে কাজে লাগাও ব্যস্ত হওয়ার আগে। আমি এখন অবসর রয়েছি, আপনি এখন অবসর রয়েছেন, আল্লাহর ইবাদত বন্দেগী, আল্লাহর আদেশ নিষেধগুলো আমরা সঠিকভাবে পালন করতে পারি, আল্লাহর নির্দেশগুলো, রাসূলের সুন্নাতগুলো আমরা সঠিকভাবে আদায় করতে পারি। আর যখন আমরা ব্যস্ত হয়ে যাব তখন হয়তোবা এই আল্লাহর এই নফল ইবাদতগুলো, রাসূলের অত্যাবশ্যকীয় সুন্নত ব্যতীত অন্যান্য সুন্নতগুলো আমাদের দ্বারা আদায় করা কষ্টকর হয়ে যাবে। তাই আমাদের এখনই অবসর সময় রয়েছে, অবসর সময়টাকে কাজে লাগাতে হবে। সর্বশেষ কথা হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা, এখন তোমার প্রাণ পাখি আছে, তোমার জীবন আছে, এই জীবনের সময়টাকে কাজে লাগাও। আগামী দিন তুমি যে বেঁচে থাকবে এটার কোনো গ্যারান্টি কেউ দিতে পারে না, ঠিক কিনা বলেন? আমাদের জীবন যতক্ষণ আছে ততক্ষণই আল্লাহর ইবাদত বন্দি করতে হবে। আমরা ইমানের সাথে সাথে নেক আমল করতে হবে, আমরা নেক আমলের পাশাপাশি মানুষদিওকে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। আমরা আমাদের এই জীবন থাকার সময় আমরা মানুষকে সবরের পরামর্শ দিতে পারি যদি আমরা এই কাজগুলো সঠিকভাবে করি, যদি আমরা এই জীবনের সময়টাকে কাজে লাগাই, তাহলে আমাদের সময়টাকে সুষম বন্টন হবে, আমাদের সময়টাকে কাজে লেগে যাবে। হয়তো বা আমাদের সময় আগামী দিনের জন্য নাই, আল্লাহ আমাদের সময়টাকে আগামী দিনের জন্য বরাদ্দ করেন নাই, তখন আমরা কিভাবে আমাদের সময়টাকে কাজে লাগাবো? কারণ মৃত্যুর ফেরেশতা আজরাইল যখন মানুষের সামনে এসে উপস্থিত হয় তখন মানুষগুলো আল্লাহর কাছে বলতে থাকে, ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাসাদ্দাকা ওয়া কুম মিনাস সলিহিন, আল্লাহ আমাকে আরও কিছুদিন সময় দাও, আমি বেশি বেশি ইবাদত বন্দি করে, বেশি বেশি দান সদকা করে আমি নেককার বান্দা হয়ে যাব। আল্লাহ তখন ডেকে বলবেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন, তোমার যখন মৃত্যুর সময় গণিয়ে আসবে এক মুহূর্ত তোমাকে সুযোগ দেওয়া হবে না। আমার প্রিয় বন্ধুরা, হয়তোবা আমি ইমাম সাহেব এখন কথা বলছি, 1 মিনিট পরে আমি কথা বলতে হয়তোবা পারবো না, আমার প্রাণ পাখি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যেতে পারেন, আপনি আমি মৃত্যুর কোলে ঢলে পড়তে পারি। তাই এখনই সময়, যতক্ষণ আমাদের জীবন আছে আমাদের জীবনটাকে কাজে লাগাই, আমরা আল্লাহর নির্দেশগুলো পালন করি, তাহলেই আমরা ক্ষতি থেকে বেঁচে যাব, আমরা নেকি অর্জন করে দুনিয়াতেও লাভবান হব, আখিরাতেও লাভবান হব। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝে অনুসরণ করার তৌফিক দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।